ভাস্তি এটা আমার নিজের মেয়ের মতন। ওকে অনেক আমরা ভালোবাসতাম, ছোটোবেলা আমি নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু এখন যে অবস্থা আছে আসলে আমাদের মনে অনেক কষ্ট। যার সন্তান চলে যায় তার পৃথিবীর মধ্যে তার কিছু থাকে না, তার বাবার। আমরা কিছু বলার মতন আমাদের কোনো ভাষা নাই। খালি এতটুকু আশা করব যে সরকার এবং এলাকাবাসী সবাই মিলে আমাদের সহযোগিতা করে এই বিচারটা, সুষ্ঠু বিচারটা করে দেয়। এখন সন্ত্রাসীদের নিয়ে কি বলবো, এখন এটা তো অন্য একজনের সাথে তাদের দ্বন্দ্ব, তাদের সাথে একটা সমস্যা, ওদের কারণে এটা আপনার আমাদের নিষ্পাপ মেয়েটা শিকার হয়ে গেছে, গুলির শিকার হয়ে গেছে। এখন একজনের জন্য আরেকজন এভাবে কষ্ট পাবে, মৃত্যুসজ্জা থাকবে, এটা এখন ভালো এই যে বিচারটা কি করা যায় সেটা সরকার ভালো বুঝতে পারবে, এবং এলাকাবাসী যদি ভালো মনে করে। তো ওই ছেলেটা ওই দিক দিয়ে আসতেছে, তারপর ভিতর থেকে পিছের থেকে সন্ত্রাসরা একসঙ্গে 4-5 জন ওরে গুলি করা শুরু করছে। ও পালাইতাছে বুঝছেন। এখন ও পালাইতে যাইতে গুলি করতে আমার ভাতিজিরে লাগিয়ে গেছে, চোখে লাগছে। তারপরে ওরে ওই জায়গায় ধরেন মারি ফেলছে। রাজু বলি নাম, ওই যে সন্ত্রাস এই রওজানে, এদের বাড়ি হয়েছে রওজান। আর যেখানে মারি ফেলছে ওর বোনের বাড়ি এটা রওজানের মানুষ রবাবাদে আইসি থাকতো, বোনের বাসায় থাকতো। তো এই ছেলেটা একটা ছেলের জন্য ওইখানে যদি ওই যেরকম ফায়ার করছে, তো 4-5 জন লোক দিয়ে ফায়ার করতেছে, ওইখানে যদি 50 জন মানুষ থাকলে সবাই মারা যেত, সবাই আঘাত পেত। তো এই সন্ত্রাসের বাসায় রাখছে বলে ওরে মারার জন্য যাইতেছে, সবাই মারা যেত। তো ওরে রাখছে যে তাদেরও বিচার করেন, আমার দাবি। আর ওরে মাটিও দিছে রবাবাদ। তো ওরা সন্ত্রাসী করি রওজানে বলে 10-12 দিন 15 দিন আগে দুর্ঘটনা করে এখানে আশ্রয় নিছে।